Aryahant. And test of arithmetic. Test of arithmetic. ওকে, তো সমীকরণ হচ্ছে সব ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারবো, যেরকম স্কোয়ার রুট আর প্রফিট লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এইগুলোতে সবেই সমীকরণের ইউজ আছে। আর মেনলি যেটা কম্পিটিটিভ এক্সাম, ফর এক্সাম্পল গ্রুপ সি, ডি, ক্লার্ক, গ্রাম পঞ্চায়েত, এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে তাতেও প্রায় একই ধরনের কোশ্চেন আসবে। সাপোজ সমীকরণ শিখতে কোনো অসুবিধা নেই, সমীকরণ হচ্ছে একটা জেনারেল জিনিস। ওকে, মানে কিভাবে একটা কোশ্চেনকে এক্স ধরে সলভ করব, অজানা কোশ্চেনকে, সেইটা হচ্ছে সমীকরণ দিয়ে সলভ করা যায়। বোঝা গেল? আচ্ছা, রেসপন্স করবে, না হলে অনলাইন তো, মানে চেহারা তো দেখতে পাচ্ছি না, তো বোঝা খুব মুশকিল। ওকে, ঠিক আছে। তো ইকুয়েশন আমরা আগে শিখবো, দেন প্রফিট লস এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, স্কোয়ার রুট, হোয়াট এভার, এগুলোতে আমরা ইউজ করব। ওকে, তো শেখা যাক। তো আমরা আগের দিন পড়েছিলাম মেনলি লিনিয়ার ইকুয়েশন। যদি এই ফর্মে থাকে কোনো ইকুয়েশন, ax প্লাস বি, ওকে, যদি এই ফর্মে থাকে কোনো ইকুয়েশন, তাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন, বাংলায় যাকে বলে রৈখিক সমীকরণ। আর কোনো ইকুয়েশন যদি এই ফর্মে থাকে তাকে আমরা বলবো, যেখানে a is not equal to 0, here also a is not equal to 0, এটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন। আর এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, আমি ইকুয়েশনকে ই কিউ অ্যান্ড এর মাথার উপর এন লিখবো, হ্যাঁ, যাতে শর্ট ফর্মে লেখা যায়। ওকে, স্যার সেকেন্ডটা কি বাংলাতে কি হবে? সেকেন্ডটা বাংলাতে কি সেকেন্ডটা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। বাংলাতে কি সেকেন্ডটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে ডবল ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার, এই ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার। আর এই ইকুয়েশনের ভেরিয়েবল মানে হচ্ছে এক্স, এখানে ভেরিয়েবল হলো এক্স। সবাই জানো ভেরিয়েবল সম্বন্ধে, ভেরিয়েবলের ব্যাপারে? ভেরিয়েবল হচ্ছে বাংলায়, স্যার আমি তো জানি না। ভেরিয়েবল যাকে বলে বাংলায় চলক, চলমান চলমান, আই থিঙ্ক, আমার যতদূর মনে আছে বাংলায় চলমান বলে, আর ইংরেজিতে ভেরিয়েবল। ওকে, এটা হচ্ছে ভেরিয়েবল। আর ঘাত মানে হচ্ছে পাওয়ার। এই ইকুয়েশনে এক্স কে আমরা ভেরিয়েবল নিয়েছি। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে একটা আননোন ভ্যালু, আননোন ফাঁকা বাক্সের মতো, যেখানে আমি যেই জিনিসটা রাখবো, সাপোজ এখানে আমি ম্যাঙ্গো মানে অর্থাৎ আম রাখলাম, তো এই বাক্সের ভ্যালুটা আমার আমের ভ্যালুর সমান হয়ে যাবে। বোঝা গেল? ভেরিয়েবল হচ্ছে একটা ফাঁকা বাক্সের মতো ভাবতে পারো, যেটা আমি জানি না, আমি ধরে নিয়েছি যে এইটার মধ্যে কিছু একটা আছে যার ভ্যালু ওর সাথে সমান। ওকে, ছোটবেলায় আমরা এক্স ধরেছি কারণ আমরা ভ্যালুগুলো জানতাম না।
আমরা ধরে নিয়েছি যে x। যেমন ধরুন হয়তো অপর সংখ্যাটি এস এরকম তো। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। এবং ছোটবেলায় করতাম না, ধরে নিলাম এক সংখ্যাটি এক্স, এরকম কি? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকেই ভেরিয়েবল বলে, যে আমরা যার ভ্যালু জানি না এবং যার ভ্যালু সবসময় চেঞ্জ করা যায়। সাপোজ, হ্যাঁ, তো তুমি এরকম ভাবতে পারো যে একটা পুকুর আছে, সেখানে এরকম বাউল টাইপের হয়ে গেল, যাই হোক, এখানে একটা পুকুর আছে, এখানে দুই ধরনের মাছ আছে। এটা একটা সাপোজ ধরে নাও রুই আর একটা কাতলা। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে আমার রুই, আর এটা হচ্ছে কাতলা। আমি ভেরিয়েবলটা সম্বন্ধে একদম আইডিয়া যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, তবে গিয়ে কোশ্চেন একদম খুবই সুন্দরভাবে সলভ হবে, ঠিক আছে? আর এখানটায় একটা ফিশিং রুল, মানে কি বলে ওটাকে, বঞ্চি, আই থিঙ্ক ছিপ, হোয়াট এভার। এটা হচ্ছে আমার, এটা ফিশিং রুল, আর এটা হচ্ছে আমার রোপ, আর এইটা হচ্ছে আমার ওই হুকটা, মানে কাঁটা। তো এই কাঁটার ভ্যালুটা ডিপেন্ড করবে কোন মাছটা তুমি ধরেছো। ওকে, এই কাঁটার ভ্যালুটা ডিপেন্ড করবে কার উপর, এই কোন মাছটা, এই পুকুর থেকে তুমি কোন মাছটা ধরেছো তার উপর ডিপেন্ড করবে। বোঝা গেল? কে যেন কোশ্চেন করছিল? হ্যালো, কে কোশ্চেন করছিল যেন ভেরিয়েবল সম্বন্ধে? একটু রেসপন্স করো। আছে ক্লাসে? হ্যাঁ, কে রেসপন্স করছিল ভেরিয়েবল নিয়ে, ডাউট ছিল? একটু রেসপন্স করো। না স্যার, আমি জিজ্ঞেস করছিলাম বাংলাতে কি ওইটা। হ্যাঁ, মানে বাংলাতে হ্যাঁ ওই চলমান বা চলক যেটাকে বলা হয় সেটাকেই বলে ভেরিয়েবল। আচ্ছা, একটু ওয়েট, জাস্ট এক মিনিট। স্যার কিছু তো শুনতে পাচ্ছি না। আমি মাইক অফ করে বলেই যাচ্ছি। আচ্ছা, সরি। দেখো, হ্যাঁ, তো এই কাঁটার ভ্যালুটা ডিপেন্ড করবে রুই এবং কাতলা কিনা। আমি মাছ ধরতে বসেছি, আমার কোন মাছটা উঠবে আমি জানি না, তো এই কাঁটাটা হচ্ছে আমার কি ভেরিয়েবল এখানে, মানে ভেরিয়েবলের মতো কাজ করছে। বোঝা গেল? তো আচ্ছা, তোমরা সবাই রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার এবং ইন্টিজার, মানে যেটাকে আমরা কি বলি, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা, আর একটা কি ছিল, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো সম্বন্ধে সবাই জানো তো?
স্যার মনে নেই। মনে নেই? ওকে, না স্যার। স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইগুলোকে বলে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। সংখ্যা তো এই নাম্বারগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে স্টার্ট হবে, 2, 3, 4 অ্যান্ড সো অন, চলতে থাকবে। ওকে, অসীম পর্যন্ত। আর নেক্সট যেটা আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এগুলো একটু বেসিক ধারণা, আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি এখনই। পূর্ণ সংখ্যা কাকে বলে? সেই সমস্ত নাম্বার যারা 0 কেও নেবে, +-1 কেও নেবে, +-2 কে নেবে, +-3 অ্যান্ড সো অন, চলতে থাকবে। মানে ন্যাচারাল নাম্বারে, মানে স্বাভাবিক সংখ্যার যেগুলো মাইনাস এবং 0 কে ইনক্লুড করেছে, 0 কে নিয়েছে, হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আর মূলদ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় কোশেন্ট, সরি রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে সেই সমস্ত নাম্বার যাকে আমরা p/q আকারে লিখতে পারি, এবং কিউটা যেখানে নট ইকুয়ালস টু 0, কিউ কখনোই 0 হবে না, 0 হয়ে গেলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, মানে অসঙ্গত হয়ে যাবে। আর p and q, p আর q, সরি, p এবং q থাকবে স্বাভাবিক সংখ্যা থেকে। স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা হবে না, এটা স্বাভাবিক সংখ্যা বললে ভুল হবে না, বাট পূর্ণ সংখ্যা বলাটা সব থেকে বেটার হবে। স্বাভাবিক সংখ্যা দিয়েও করা যেতে পারে, পূর্ণ সংখ্যা। ওকে, ঠিক আছে। তো আমাকে এই নাম্বারটা বলো, 2/3, এটা কি রেশনাল, সরি মানে মূলদ না অমূলদ, মানে মূলদ নয়, অনন্যা। বলো। রেসপন্স দাও। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা মূলদ সংখ্যা, কারণ একে আমি p/q ফর্মে লিখতে পেরেছি, এবং যেখানে 3টা নট ইকুয়াল টু 0, অবভিয়াসলি 3 অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, এবং 2 আর 3 হলো পূর্ণ সংখ্যা, তাই না? তো এটা হচ্ছে আমার কি মূলদ সংখ্যা। যে কোনো নাম্বার যদি এরকম ফ্র্যাকশন আকারে থাকে তাহলে তাকে বলা হয় পূর্ণ সংখ্যা, সরি পূর্ণ সংখ্যা নয়, এটাকে মূলদ সংখ্যা বলে, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। ওকে, সো হোয়াট এভার। নাও এক্স এর ব্যাপারে একটু আসি। মানে এক্স হচ্ছে আমার, যেখানে আমি একটা খুবই স্বাভাবিক নাম্বার ধরে নিই, খুবই স্বাভাবিক একটা ভেরিয়েবল ধরে নিই, নাম্বার, ভেরিয়েবল, হোয়াট এভার, ভেরিয়েবল ধরে নিই, যেটা আমি চলমান, হ্যাঁ, মানে সব থেকে প্রচলিত ভেরিয়েবল হচ্ছে এক্স, মানে সব থেকে বেশি আমরা ইউজ করি এক্স কে। আরো ভেরিয়েবল, যে কোনো অ্যালফাবেট, মানে ইংরেজি যে কোনো অ্যালফাবেটকে তুমি ভেরিয়েবল ধরে নিতে পারো, A to Z। ওকে, A to Z যে কোনো অ্যালফাবেটকে তুমি তোমার কনভেনিয়েন্ট অনুযায়ী তুমি ভেরিয়েবল নিতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী, বাট বহুল প্রচলিত ভেরিয়েবল হচ্ছে আমাদের এখানে এক্স। এখানে আমরা কোনো অজানা জিনিস জানতে পারলেই তাকে আমরা এক্স ধরে নিই, এবং
ইনভেস্টিগেট করি তার সাথে সমান কিনা। প্রথমে আমরা ধরে নিই এক্স, দিয়ে আমরা ইনভেস্টিগেশন করি। অঙ্কে পড়লেই তুমি বুঝতে পারবে যে কিভাবে সমীকরণ দাঁড়াচ্ছে, কিভাবে ইকুয়েশন দাঁড়াচ্ছে। সেইখান থেকে আমরা এক্স এর ভ্যালু ডিরাইভ করে নিই, মানে এক্স এর ভ্যালু আমরা বের করে নিই। বোঝা গেল? নেক্সট, তো আমি একটা এক্স ধরে নিয়েছি, একটা ইকুয়েশন আমার কাছে আছে, এক্স স্কোয়ার মাইনাস সাম 9 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা আমাকে বলো যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না একটা লিনিয়ার ইকুয়েশন? লিনিয়ার মানে রৈখিক সমীকরণ না দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত। দ্বিঘাত সমীকরণ, কারণ এর ঘাত হচ্ছে অর্থাৎ পাওয়ার হচ্ছে 2, তাই। আর আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এক্সটা আমি এখানে নিচ্ছি স্বাভাবিক সংখ্যা থেকে। স্বাভাবিক সংখ্যা, এক্স হলো আমার একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তো এক্স এর ভ্যালু কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9 অ্যান্ড ভ্যালু অফ এক্স ইজ কি হবে? এক্স এর ভ্যালু মানে তোমরা যেহেতু অনেক ম্যাচিওর এবং পড়াশোনা এর আগেও করেছো, তাই জন্য আমি ডাইরেক্ট কিছু কোয়েশ্চেন করব, তার অ্যান্সার মানে পারলে অবশ্যই দেবে, না পারলে আমাকে বলবে, কারণ এখন মানে অতটাও সময় নেই যে একদম বেসিক্সে গিয়ে আলোচনা করার। একদম বেসিক্স বলতে রুট ওভার বের করা আমরা সবাই জানি যে কিভাবে রুট স্কোয়ার রুট করতে হয়, ইভালুয়েট করতে হয়। ঠিক আছে, তো বলো। শুনতে পেলাম না। 3 হবে অ্যানসার। 3? আচ্ছা, আর কেউ? প্লাস মাইনাস 3 হবে। আচ্ছা, এটা ঠিক অ্যান্সার। আচ্ছা, আমি এবার বললাম যে এক্স হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কোশ্চেন পেপারে ট্রিক করতেই পারে, এই জন্যই আমি এগুলো শেখাচ্ছি, যে একটু গন্ডগোল করে দিলে, একটু বোঝার ভুল হলেই চলো। ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স এটা প্লাস মাইনাস 3 হবে। প্লাস মাইনাস 3 হবে। আচ্ছা অনন্যা, বুঝতে পারলে প্লাস মাইনাস 3 কেন হচ্ছে? হ্যাঁ, পূর্ণ সংখ্যা, এক্স হলো আমার পূর্ণ সংখ্যা, মানে আমার কাছে অপশন খুলে গিয়েছে। সাপোজ এই পুকুরে আমার মাছ হচ্ছে শুধুমাত্র রুই থাকতো, যদি আমার রুই থাকতো তাহলে আমি শুধুমাত্র রুই ধরতে পারতাম। মানে যেরকম আমি প্রথমেই কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে আমার এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে থাকতে হবে, তাহলে আমার শুধুমাত্র এক্স এর পসিবিলিটি কি হতো? 3। আর আমি যদি বলি যে দুটো মাছেরই পসিবিলিটি আছে, তো আমার দুটো মাছ তোলারই পসিবিলিটি মানে কাটার ভ্যালু যে কোনো একটা হতে পারে এই দুটোর মধ্যে। সো আমাকে দুটো পসিবিলিটি নিয়েই চলতে হবে, দ্যাটস ওয়াই প্লাস মাইনাস 3। ওকে, মানে আমার এক্সটা বিচরণ করছে, চলছে পুরো পূর্ণ সংখ্যার মধ্যে। এক্স আমি যখনই এক্স বলে দিয়েছি আর এক্স আমি পূর্ণ সংখ্যা নিচ্ছি, তো এক্স এর ভ্যালুর পসিবিলিটি হতে পারে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, কোনো ফিক্সড নাম্বার নয়। তো ভেরিয়েবল কখনো ফিক্সড হয় না, আর ভেরিয়েবল হচ্ছে সবসময় চলমান, মানে সবসময় বিচরণ করতে থাকবে। যেই ডোমেন থেকে আমি নেব, ডোমেন অর্থাৎ যে কোনো আমি একটা সেট তো পড়াইনি, মানে যে কোনো আমি একটা সংখ্যা থেকে নেব, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা আর রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, এগুলো থেকে নেব। তো সেই ভ্যালু মানে সেই ডোমেনের সেই যে মানে
সেই যে আবৃত্ত সংখ্যাবৃত্ত আছে, মানে টোটাল যে সংখ্যা আছে সেটার মধ্যে থেকেই আমার এক্স এর ভ্যালু হতে হবে। বোঝা গেল? আচ্ছা, আমি বলছি √9 এটার ভ্যালু কত হবে? √9 3 হবে। হ্যাঁ, কত? 3 শুধুমাত্র 3। কারণ কি? কারণ 9 হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, এখানে কোনো এক্স নেই, এক্স এর রুট নেই, স্কয়ার রুট নেই। এক্স হচ্ছে আমার একটা ফিক্সড, সরি, এখানে 9 হচ্ছে আমার একটা ফিক্সড নাম্বার। ওকে, ঠিক আছে। তো এই হলো আমার কি বলে এটাকে, এক চল বিশিষ্ট, মানে সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন, এক চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। ওকে, এইভাবে মোটামুটি সলভ করবে। আর আরেকটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক। আচ্ছা, লেখাগুলো কি মানে কোনো ল্যাগ হ্যাং করছে, যে আমি প্রথমে কার্সার চলে যাচ্ছে তারপর লেখা উঠে আসছে, বা কার্সারের সাথে সাথেই আসছে? ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো আমি প্রথমেই বললাম যে দ্বিঘাত সমীকরণের এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্ম এটা, যেখানে আমার a is equals to not is equals to 0. ওকে, ওকে। ওয়েট, নেটওয়ার্ক। শোনা যাচ্ছে কথা আমার? ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আর স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো আমার কোয়াড্রেটিক ইকুয়েশন অথবা দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে আমার এক চল বিশিষ্ট, মানে সিঙ্গেল ভেরিয়েবল কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, আর যেখানে a ইজ নট ইকুয়াল টু 0, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে এটা আর কোনোভাবেই কোয়াড্রেটিক থাকবে না, মানে দ্বিঘাতের সমীকরণ থাকবে না। কারণ a যদি 0 হয়ে যায় তাহলে তো এই টার্মটা থাকবেই না, তাহলে এটা কি হয়ে যাবে? লিনিয়ার ইকুয়েশন, মানে রৈখিক সমীকরণ। ওকে, তাই জন্য একে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আর যেখানে সবসময় এটা লিখতেই হবে যে a ইজ নট ইকুয়াল টু 0। তো একে সলভ করার দুটো উপায় আছে। এক হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, আরেকটা হচ্ছে শ্রীধর আচার্য, শ্রীধর আচার্য। তো এই দুটো উপায়ে আমরা সলভ করব। মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে আমরা এই যে আমার জেনারেল ইকুয়েশন, তো এটা দিস
দিস দিস। ওকে, তো প্রথমে আমরা মাল্টিপ্লাই করব এ ইন্টু সি, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব, যেই ভ্যালুটা আসবে সেইটাকে আমাকে এই বি এর ফর্মে আমাকে সাজাতে হবে। সেটা তুমি প্লাস করতে পারো, মাইনাসও করতে পারো, যেটা তুমি চাও। ওকে, একটা আমি সহজ দেখে একটা ইকুয়েশন নিচ্ছি যাতে করে আমি বুঝাতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? হ্যাঁ, তো এক্স এর যে সহগ, মানে এগুলোকে সহগ বলা হয়, সহগ অর্থাৎ কোএফিসিয়েন্ট। ওকে, এই এ বি সি, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, এবং শুধুমাত্র একটা ফিক্সড নাম্বার সি, যেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি এক্স টু দি পাওয়ার জিরোর সহগ, এক্স টু দি পাওয়ার জিরোর কোএফিসিয়েন্ট, কারণ এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে 1, দ্যাটস ওয়াই সিঙ্গেল। ওকে, বোঝা গেল এটা, যে পাওয়ার সবসময় যে কোনো নাম্বারের পাওয়ার 2, 0, 3 টু দি পাওয়ার 0 ইজ 1, এরকম সবসময় 1 হবে, যে কোনো নাম্বারের পাওয়ার 1 হবে। ওকে, নাও এখন আমরা মাল্টিপ্লাই করব, এই এখানে এর সহগ কি আছে, শুধুমাত্র 1, মাল্টিপ্লাই করব 1 এর সাথে 6 এর, এবং 6 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব, মানে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করব, যাতে করে আমরা 5 নিয়ে আসতে পারি। তো 6 কে আমরা এরকম ভাবে ভাঙতে পারি 3 ইন্টু 2। আচ্ছা, 5 কে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, লিখতে পারি যে 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5, তাই না? তো মিডল টার্ম ফ্যাক্টর এইটা, আর কিছুই না, 3 প্লাস 2। আমরা এই দুটোর মাল্টিপ্লাই করলাম এবং এমনভাবে ফ্যাক্টরাইজ করলাম যাতে করে আমি 5 পাই, সেটা প্লাস হোক মাইনাস হোক হোয়াট এভার। ওকে, তো দিস ইজ 6। ওকে, নাও আচ্ছা, এটা ইমপ্লাই অর অর অর। নাও নেক্সট হলো এক্স স্কোয়ার। নাও দেখো, এই আমি যে কি জানো, এটা আমি প্রথমে সাথে সাথে এই যে মাইনাস চিহ্নটা আছে, এটাও এর আগে, মানে এর আগে কিছু নেই মানে হচ্ছে, ঠিক আছে, তো এই মাইনাসটা এর সাথেও একবার মাল্টিপ্লাই হবে এবং এর সাথেও একবার মাল্টিপ্লাই হবে, আবার সাইমেলটেনিয়াসলি, মানে একইভাবে এক্সটাও 3 এর সাথে একবার মাল্টিপ্লাই হবে, এক্সটা একবার 2 এর সাথে মাল্টিপ্লাই হবে। ওকে, আমি করছি, দেখো, প্রথমে এক্সটাকে আমি +3 এর সাথে মাল্টিপ্লাই করলাম, তো -3, আবার এক্সটাকে আবার 3 এর সাথে মাল্টিপ্লাই করলাম, হলো। নেক্সট আবার এটাকে এটার সাথে, তো -2, আবার 2x প্লাস 6। ওকে, তারপর দেখো, এখানে আমাকে দেখতে হবে যে ফার্স্ট দুটো যে টার্ম আছে, মানে এই দুটো যে টার্ম আছে সেখানে কি কমন আছে, আর সেকেন্ড যে দুটো টার্ম আছে সেখানেও কি কমন আছে, এটা আমাকে একটু দেখতে হবে। তো কিভাবে দেখা যায়, নাও আমি ধরে নিচ্ছি এখানের, আরে কি লেখা আসে যাচ্ছে, এখানে করতে হবে, বলো ফার্স্ট দুটো টার্মে কোন নাম্বারটা কমন আছে, x কমন আছে, তাহলে এখানে বাকি থাকবে আমার শুধুমাত্র x আর 3 -3। ওকে, আচ্ছা, সেকেন্ড দুটো টার্মে কি কমন আছে, সংখ্যা দেখতে হচ্ছে না, মানে কোন সংখ্যা কমন আছে, 2 কমন আছে, -2, -2। দেখো, এখানেও -2 আছে, এখানেও -2 আছে, মানে -2 বলতে মাইনাস মাইনাস প্লাস এরকম তো করে একটু ভাবতে হবে। আমি কারণ
আমি 6কে তো লিখতেই পারি যে -2 ইন্টু -3, তো আমি -2টাকে কমন নিলাম 6 থেকে। ওকে, তো আমার পড়ে থাকবে -2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার +x পড়ে থাকবে, +x, আর শেষে কি পড়ে থাকবে -3। বোঝা গেল এটা? নেক্সট, তো এখানে আমার এইবার এখানে আর এখানে কি কমন আছে? x - 3। ওকে, আর কি বেঁচে থাকবে? শুধুমাত্র x - 2 কমন নিয়ে নিলাম, x - 3 কে। এই টার্মটা আর এই টার্মটা থেকে x - 3 কমন আছে, তো মানে দুজনেরই একই নাম্বার আছে x - 3। তো আমি x - 3 কে কমন নিয়ে নিলাম, আর বেঁচে থাকছে কি x - 2 হলো। অ্যান্ড এই লাইনটা ইমপ্লাই করে যে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রথম রাশিটা 0 হবে অথবা সেকেন্ড রাশিটা 0 হবে। ওকে, তো আমি একটু ইংরেজিতে না, ঠিক আছে বাংলায়, x - 3 = 0 অথবা x - 2 = 0। ওকে, তো এই লাইনটা ইমপ্লাই করে যে x = 3 and x = 2। আচ্ছা, এটা আমি একটু বলে দিই যে দুটো রাশির গুণফল কেন এরকম হয়। এখানে দেখো, এই কোণে সাপোজ আমি একটা রাশি মানে একটা নাম্বার আমি ধরে নিচ্ছি a আর একটা নাম্বার b, দুটো রাশির গুণফল আমি ধরে নিচ্ছি 0। ওকে, তো এখান থেকে আমি কি বলতে পারি যে either মানে a = 0 or b = 0, তাই না? আচ্ছা, আমি এক্সাম্পল একটা নিই, 6 কে আমি লিখতে পারি 3 × 2। আচ্ছা, 6 = 0 পসিবল? পসিবল নয়। তো আমি যাই হোক লিখলাম জোর করে, এটা ছেড়ে দাও এখন। 3 × 2 0। আচ্ছা, দুটো রাশির গুণফল 0 হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে কোনো রাশি কি আলাদা আলাদা করে 0 হচ্ছে? হচ্ছে না। আমাকে লিখতে হবে either this or 0 × this, 0 × 2, তাই না? মানে আমাকে যে কোনো একটা রাশিকে 0 ধরতে হবে। তাই জন্যই আমি এখানে লিখেছি যে হলে x - 3 = 0 হবে আর অথবা x - 2 = 0 হবে। তো এই হচ্ছে সলভের উপায়। আরেকটা যেটা উপায় আছে, শ্রীধর আচার্য। তো এই হলো আমার, একটু ইকুয়েশনটা লিখে দিচ্ছি। x + 3 = 0, যেখানে আমার a is not equal to 0, a is not equal to 0। শ্রীধরাচার্য বলছে যে আমরা অনেক সময় মিডল টার্ম ফ্যাক্টর করে পাবো না অ্যান্সার, মানে মিডল টার্ম ফ্যাক্টর অনেক সময় পসিবলই নয়। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে বীজ মানে রুট বের করার একটা উপায় হলো এরকম, x এর ভ্যালু -b অর্থাৎ x এর সহগ প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার x এর সহগের স্কোয়ার মাইনাস 4 × a × c ডিভাইডেড বাই 2 × a হলো। এই হচ্ছে আমার শ্রীধর আচার্য ফর্মুলা, যেখানে আমি সূত্র? হ্যাঁ এটা কি সূত্র? হ্যাঁ সূত্র, ফর্মুলা, শ্রীধর আচার্য ফর্মুলা। মানে এইটা দিয়ে আমি মিডল টার্ম ফ্যাক্টর না করেই জাস্ট ভ্যালুগুলো বসিয়ে আমি পেয়ে যাব। সাপোজ আমি আগের ইকুয়েশনটা যেটা করেছিলাম ওটাই লিখছি, x² - 5x + 6। ওকে, তো আমি জাস্ট এখানে এর ভ্যালু কত 1, b এর ভ্যালু -5, c এর ভ্যালু 6। তো আমি জাস্ট এই যে এই ফর্মুলাটা ইউজ করে আমি রুটগুলো বের করেছি। কিভাবে দেখো,
এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি, মাইনাস বি এখানে কি আছে -5, এখানে বি এর ভ্যালু হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ 1 এবং সি অর্থাৎ এটা, তো ডিভাইড বাই 2 ইন্টু 1, বোঝা গেল? জাস্ট আমি ভ্যালুগুলো পুট করে দিলাম এই ফর্মুলাতে, আর এখান থেকে ভ্যালুগুলো আমি নিয়েছি এই ইকুয়েশন থেকে। ওকে, স্যার এই ভ্যালুগুলো একটু বুঝে দিন, এটা কুইক করে অন হলো। এটা কি করে 1 হলো? এটার সাথে কম্পেয়ার করো, দেখো এক্স স্কোয়ারের সহগ কি, এখানে এ, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কি, কিছু নেই মানে 1। এ অন ওয়ান ওয়ান। ঠিক আছে, আর এখানে এক্স এর সহগকে কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্টকে বি, এখানে এক্স এর কোএফিসিয়েন্টকে 5। -5, মাইনাস থাকলে অবশ্যই -5 লিখতে হবে, কারণ এখানে প্লাস আছে। আমি সবসময় প্লাসের সাথে কম্পেয়ার করব, কারণ আমি দাঁড়াও একটু ইকুয়েশনটা রিডিফাইন করে দিচ্ছি। এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার আছে তাই না, আর এখানে প্লাস মাইনাস অফ এক্স আছে প্লাস 6 আছে, এরকম লিখতেই পারি না, লিখতে পারি না? একটু রিডিফাইন করলাম জাস্ট। এবার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? গুড। হ্যাঁ, তো এখানে দেখো, এবারে এর সাথে তুমি যদি কম্পেয়ার করতে থাকো তাহলে এর ভ্যালু 1 পাবে, বি এর ভ্যালু -5 পাবে এবং সি এর ভ্যালু 0 পাবে। এইবার আমি কি করলাম, যে শ্রীধরাচার্য যে ফর্মুলা তাতে আমি পুট করে দিলাম ভ্যালুগুলো। ওকে, নাও আমি ভ্যালুগুলো পুট করে দিতে এখানে আমার -5, তাই না? শুধুমাত্র বি এর ভ্যালু কি -5, তাই জন্য আমি জাস্ট বি এর ভ্যালুটা পুট করলাম, আর মাইনাসটা সবসময়ই থাকবে। নেক্সট প্লাস মাইনাস -5 এর স্কোয়ার মানে বি এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, আর এর নিচে 2 ইন্টু এ, 2 ইন্টু 1। ওকে, নাও মাইনাস মাইনাস প্লাস, দ্যাটস ওয়াই দিস ইজ 5, only 5 মানে only 5 প্লাস মাইনাস, তাই তো? ঠিকই লিখছি আশা করছি। ঠিক আছে, তাহলে এটা √5 এর স্কোয়ার কত, -√5 এর স্কোয়ার 25। 25, ওকে, মাইনাস 4C। এটা কত, 24 ডিভাইড বাই 20, রাইট? নেক্সট 5 প্লাস মাইনাস √1, তাই না? 25 থেকে 24 বাদ দিলে 1ই থাকে, দিস ইজ 2। তাহলে 5 প্লাস মাইনাস 1 ডিভাইড বাই 2, দিস ইজ, আচ্ছা এটা দেখো প্লাস মাইনাস আছে মানে কি দুটো ভ্যালু অবশ্যই, তাই তো? একটা হচ্ছে 5 প্লাস 1, আরেকটা হচ্ছে 5 মাইনাস 1, তাই না? ঠিক বললাম তো? তাহলে প্রথম ভ্যালুটা কি হবে, 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 3, মানে 6 ডিভাইডেড বাই 2, 3 হবে, তাই তো? নেক্সট আরেকটা ভ্যালু কি, 5 মাইনাস 1 4 and divided by 2, that is 2। দেখো আমরা 3 2 পেয়ে গিয়েছি। আগের ইকুয়েশনে মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা কি কি ভ্যালু পেয়েছিলাম, 3 2, তো ভ্যালু মিললো, মিলে গিয়েছে। তো এই হচ্ছে আমার শ্রীধর আচার্য। ঠিক আছে, আচ্ছা এরকম অনেক কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেই পারে যাতে তোমার
আমি ডাইরেক্ট মিডল টার্ম ফ্যাক্টর করতেই পারবো না, মানে আমি করে দেবো হয়তো, যে আমি কমন নিতে পারবো না, এরকম সমস্যা হবে। তো তাই জন্য শ্রীধর আচার্যটা শিখে রাখা সব থেকে বেটার। নাও নেক্সট, আচ্ছা এর থেকে বেশি নেক্সট হচ্ছে আরেকটা জিনিস, একটা টার্ম আছে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট টার্মটা কি বেসিক্যালি, যে আমি ডি দিয়ে ডিনোট করছি, ডি দিয়ে ডিসক্রিমিনেন্ট আমি ডি দিয়ে ডিনোট করছি, যেটা হচ্ছে কিনা বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এই হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্টের কাজ কি, যে যদি ডি এর ভ্যালু অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার দেন 0, মানে স্ট্রিক্টলি যদি পজিটিভ হয়ে যায়, তাহলে আমার যে ইকুয়েশন থেকে আমি ডিসক্রিমিনেন্টটা বানাচ্ছি, সাপোজ আমি এই ইকুয়েশন থেকে বানাচ্ছি এই ডিসক্রিমিনেন্টটা, এখান থেকে আমি এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু নিয়েছি এবং আমি ডিসক্রিমিনেন্টটা বানিয়েছি এরকম ভাবে। আর যে ইকুয়েশন থেকে আমি বানাচ্ছি সেই ইকুয়েশনের ভ্যালুগুলো যদি আমি পুট করে দেখতে পাই যে ডিসক্রিমিনেন্ট আমার পজিটিভ আসছে, স্ট্রিক্টলি পজিটিভ, মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, তাহলে ওই ইকুয়েশনের রুটগুলো হবে ডিফারেন্ট অর্থাৎ ডিস্টিংক্ট, মানে এটাকে বলা হয় বাংলায় আলাদা, আলাদা অর্থাৎ ডিফারেন্ট, আর আনইকুয়ালও বলা হয়, আনইকুয়াল, ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল, মানে বাস্তব, রিয়েল, মানে রুটগুলো হবে রুটস আর ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল, মানে অসমান শব্দটা বেশি ব্যবহার করলে একদম বেটার হবে। এখানে আমি লিখে দিচ্ছি অসমান এবং বাস্তব, মানে বাস্তব সংখ্যা হবে এবং অসমান হবে। ওকে, আবার যদি কোনো ইকুয়েশন, কোনো কোয়াড্রেটিক অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হবে, এটা একটা গেল, আচ্ছা সেই ক্ষেত্রে হবে রুটগুলো আর ডিস্টিংক্ট হবে না, মানে একই রুট, দুটোর ভ্যালু একই আসবে। ওকে, দুটোর ভ্যালু আসবে কি একই, এবং তারা বাস্তব। ঠিক আছে, মানে আলাদা হবে না, সমান এবং বাস্তব রুটগুলো, অর্থাৎ বীজ, যেটাকে রুটকে বাংলায় বীজ বলে, যদি বাংলায় বীজ। ওকে, তাহলে বীজগুলো আমার এই ক্ষেত্রে অসমান এবং বাস্তব হবে। আর যদি ডি যদি আমার ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে রুটগুলো সমান হবে এবং বাস্তব হবে, আর ডি যদি নেগেটিভ হয়ে যায়, মানে স্ট্রিক্টলি লেস দেন 0, তাহলে সেই ক্ষেত্রে রুটগুলো অবাস্তব অর্থাৎ বাস্তব নয় বলাটা সব থেকে ভালো হবে, বাস্তব নয়। ওকে, রুটগুলো হবে বাস্তব নয়, অর্থাৎ নট রিয়েল। ওকে, তো আমাকে এই ইকুয়েশনটার বলো, এই যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটার ডি কি হবে?
ডি। ভ্যালুগুলো পুট করতে থাকো, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে বি কে, বি হচ্ছে -5 তার হোল স্কোয়ার, তাই না? -5। আর 4 ইন্টু 1 ইন্টু 6, এই যে এখানে মানে আমি এখানে আসছি সবগুলো একসাথে আমি জয়েন করব, এবং এই হলো আমার এটা। তো 25 মাইনাস 24, দ্যাট ইজ 1। আর দেখো এটা কি স্ট্রিক্টলি পজিটিভ? হ্যাঁ, স্ট্রিক্টলি পজিটিভ, মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাই রুটগুলো কি হয়েছে? অসমান এবং বাস্তব। দেখো দুটো রুট আলাদা, এবং বাস্তব। ওকে, দুটো রুট আলাদা এবং বাস্তব। নাও নেক্সট আরেকটা করো। এখানে x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা করো। এখানে আমাকে বলো যে নেচার অফ দ্য রুটস, মানে রুটগুলোর দেখতে কেমন হবে, রিয়েল, বাস্তব, মানে রিয়েল না নট রিয়েল না অবাস্তব, এরকম। ডিসক্রিমিনেন্টটা প্রথমে ইভ্যালুয়েট করো। এখানে a এর ভ্যালু কি? এর ভ্যালু ফোর। বি এর ভ্যালু -4। -4, কারণ সবসময় আমাকে প্লাসে করে ভাবতে হবে, তাই জন্য -4। আচ্ছা, সি হচ্ছে 1। 1। তো ডিসক্রিমিনেন্ট অর্থাৎ ডি হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার হচ্ছে 16, মানে এটা তার স্কোয়ার, দ্যাট ইজ 16। আচ্ছা, আমি এখানে একটু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমি বলে দিতে চাই, যে কোনো নাম্বার, সাপোজ দিস, একটা ছোট নাম্বারই নিচ্ছে, এটা একটু মানে একটু আলাদা করে ভাবো। এটা এখন এটা একটু সাইডে রাখো, আর এটা একটু ভাবো যে কোনো নাম্বার স্কোয়ার করলে দেখো পজিটিভ হয়ে যায় না? +4 সবসময় পজিটিভ ভ্যালু দেয়। হ্যাঁ, আচ্ছা, আবার কোনো নাম্বারকে যদি আমি কিউব করি, সাপোজ আমি 2ই করছি কিউব। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, কারণ কোনো নাম্বারকে যদি আমি কিউব করি, সাপোজ আমি -2কেই কিউব করছি, দেখো এই ক্ষেত্রে কিন্তু মাইনাসটা রয়ে যাচ্ছে, -8। কেন? কারণ -2 ইন্টু -2 ইন্টু, সরি, দিস ইজ -2। ওকে, এবং এই মাইনাস মাল্টিপ্লাই হয়ে কেটে গেল, কিন্তু শেষে রয়ে গেল কি? একটা মাইনাস, তাই না? তাই জন্যই -8, মানে 2 টু যা 4, 4 টু যা 8, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাই জন্য মাইনাস এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই হচ্ছে। জাস্ট ভাবো যে সবগুলো মাইনাস তো মাল্টিপ্লাই হয়, আমরা তো পড়েছি যে মাইনাস মাইনাস প্লাস, প্লাস প্লাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, এগুলো তো আমরা পড়েছি। তো মাইনাসও, এগুলো তো মানে শুধুমাত্র নাম্বার, এখানে মাইনাস বলতে মাইনাস নয়, এটা হচ্ছে -1 অলওয়েজ, কিছু নেই মানে 1। ওকে, মাইনাসের পরে কিছু নেই মানে সেটা হচ্ছে আমার -1। তো বেসিক্যালি আমি এখানে -1 ইন্টু -1 করছি, so that's why +1. ওকে, so similarly -2 ইন্টু -2 is +4, এবং +4 ইন্টু -2 is এরকম। এই দুটো থেকে আমি +4 পেলাম,
ইন্টু -2, তো আমাকে এটা -8 দেয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি এইটাকে একটু জেনারেলাইজ করছি, যে যদি আমার -a থাকে, আমি 2 এর জায়গায় a নিয়ে নিলাম। এটা নাম্বার সিস্টেমও আমি রিভাইজ করাবো, ঠিক আছে? তাও একটু এখানে জেনে রাখো যাতে করে অনেক সুবিধা হয়। কিউব থাকলে কি করবে, এটা সাপোজ এর পাওয়ার হচ্ছে, মানে এর ঘাত হচ্ছে, ঘাত মানে পাওয়ার, পাওয়ার হচ্ছে সাপোজ n। এই ক্ষেত্রে সে দুটো ভ্যালু দেয়। এক হচ্ছে শুধুমাত্র a⁴n, কখন দেবে, যখন n ইজ ইভেন। ইভেন হচ্ছে আমার, ইভেন হচ্ছে কি বলে, যুগ্ম সংখ্যা, মানে যৌগিক সংখ্যা বলে বাংলায়, যুগ্ম সংখ্যা, যৌগিক, হোয়াটএভার, না কি বলে, জোড় জোড় জোড়, সরি, জোড় 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 জোড়, হ্যাঁ জোড়। আর -a⁴n দেবে কখন, যখন n ইজ অড, মানে বিজোড়, তাই তো, বিজোড়, বিজোড়। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে তুমি যে কোনো নাম্বার নিয়ে এক্সপেরিমেন্ট করতেই পারো। আমি সাপোজ নিয়ে নিচ্ছি -3⁻²। তাহলে এখানে পাওয়ার কি, জোড় না বিজোড়? জোড়। জোড়, তো এটা হয়ে যাবে আমার +3, দ্যাট ইজ 9। বোঝা গেল? আচ্ছা, এই ক্ষেত্রে আমি নিচ্ছি 3, ঠিক আছে? তো এখানে 3 কি, বিজোড়, তাই জন্য -3 এরই কিউব রয়ে যাবে, আর সেটা হয়ে যাচ্ছে আমার -27। ক্লিয়ার? এই যে এই ফর্মুলাটা কেন হলো স্যার -3 কিউব? এটা এই যে বুঝতে পারলাম না। দেখো, n যখন বিজোড় হবে, এই n এর ভ্যালু মানে ঘাতের মান যখন বিজোড় হবে, তখন এটা মাইনাসটা থেকে যাবে। কেন মাইনাস থাকবে? কারণ মাইনাস গুলো বিজোড় সংখ্যার, বিজোড় নাম্বার যদি আমার থাকে, বিজোড় পরিমাণ সংখ্যা থাকে, সাপোজ এটা 3টা আছে, তাই না? পাওয়ার 3 মানে কি 3 বার মাল্টিপ্লাই হয়। দেখো, এই 3 আর এই 3 মাল্টিপ্লাই হচ্ছে, এই মাইনাসও সাথে সাথে মাল্টিপ্লাই হয়, তো এটা -3 +9 হয়ে যাবে এটা। আবার ইনটু -3, -3, হ্যাঁ, হ্যাঁ 3×27, -27, হ্যাঁ। -27। তো এইখান থেকে আমার ফর্মুলাটা আমি বানাতে পারছি, যে আমার যদি n অড হয়, তাহলে n হচ্ছে আমার, সরি, এই যে আমার -a⁴n হচ্ছে, মাইনাসটা আমার থেকে যাবে, ঠিক আছে? কারণ একটা মাইনাস, তুমি যে কোনো একটা বিজোড় সংখ্যা নাও, একটা মাইনাস কিন্তু এক্সট্রা রয়ে যাবে। দুটো সবার জোড় পেয়ে যাবে, সব মানে মাইনাসের আমাকে জোড় খুঁজতে হবে, তো যাতে করে আমি মাইনাসটাকে আমি সরিয়ে দিতে পারি, ক্যান্সেল আউট করতে পারি। তো বিজোড় নাম্বার যদি থাকে আমার পাওয়ারে, সেই ক্ষেত্রে বিজোড় সংখ্যক এলিমেন্টস থাকবে, মানে নাম্বারস থাকবে, তাই তো। তো একটা মাইনাস দেখা যাচ্ছে শেষে থেকেই যাবে, তাই জন্য এটা মাইনাস। সাপোজ আমি 2 এর এক্সাম্পলটা আরেকবার নিচ্ছি, -2⁵, এইরকম। এইটা হয় মাইনাস, এখানে কি 5 কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ লিখতে পারছি। আচ্ছা, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে -32। 2 কে যদি তুমি 5 টাইমস মাল্টিপ্লাই করো, তাহলে 32 ভ্যালু দেয়। আবার 2⁶, এখানে 6 কি, জোড়। জোড়, তাহলে মাইনাস আর থাকবে না, তার মানে এটা 2⁶, দ্যাট ইজ 64। ওকে,
বোঝা গেল? তো আমার পাওয়ার যদি মাইনাস কোনো ভ্যালু থাকে, মানে কোনো নেগেটিভ নাম্বার থাকে, তার পাওয়ারে জোড় আছে কিনা বিজোড় আছে কিনা একটু দেখে নিতে হবে। দেখে নিলেই সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে যে মাইনাস থাকবে কি। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো তো দেখো এখানে মাইনাস বি স্কোয়ার ছিল, তার মানে মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার অলওয়েজ পজিটিভ দেয়, স্কোয়ার তো একটা সবসময় জোড়, তাই না? স্কোয়ার তার মানে কি এটা দুইটা কি সবসময় জোড় হয়, মানে যে কোনো নাম্বার স্কোয়ার করলে সে সবসময় পজিটিভ দেয়। কারণ কারণ একটু যদি অ্যানালিসিস তোমরা করতে চাও, আমি এটা খুবই বলা দরকার, মানে ওই ধরনের একটা ফাংশন রিয়েল নাম্বার থেকে এরকম একটা জায়গায় যায়, এইরকম জিরোকে নিয়ে নেয় সাথে। আচ্ছা এইসবে যাচ্ছে না, এগুলো ক্লাস 11-12 জিনিস, ছাড়ো ছাড়ো ছাড়ো। শুধুমাত্র পজিটিভ দেয়, যে কোনো নাম্বার স্কোয়ার করলে সে পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা সবসময় কি দেয়? পজিটিভ। ঠিক আছে, মাইনাস ফোর ইন্টু 4 ইন্টু 1, তাই তো? মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, 4ac এ সি, হ্যাঁ। তো এটা সবসময় 2 সবসময় জোড়, তাই জন্য সবসময় 16 মানে 4 স্কোয়ার। ঠিক আছে, 4 স্কোয়ার। নেক্সট, তাহলে এটা 0, তাহলে আমার ডিসক্রিমিনেন্ট কি আসলো? 0। তার মানে রুট গুলো কিরকম নেচারের হবে? অবাস্তব। না, সমান আর বাস্তব। সমান এবং বাস্তব, মানে বাস্তব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমান এবং বাস্তব। দেখো এটাকে আমি একটু সলভ করি, তাহলে দেখা যাক চেক করে। তাহলে এটা বেসিক্যালি আছে x মাইনাস 4x মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, তাও আমি একটু সলভ করছি। 4x স্কোয়ার, আর এখানে 4 ইন্টু 1 4 হয়, তাই তো? না আমি ভুল কিছু লিখেছি এখানে। 4 ইন্টু 4, আমাকে 4 নিয়ে আসতে হবে মাঝে। এটাকে আমি লিখতে পারি এরকম 2x স্কোয়ার, আমি একটু চেক করে নিচ্ছি, থামো। 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x প্লাস 1, এটা আমি লিখলাম। তার মানে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা। তো আমাকে এইটা মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে? বলো। মিডিল টার্ম ফ্যাক্টর মানে যে আমি এই দুটোকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, মিডিল টার্ম মানে তো 4 টাকে ধরতে হবে মাঝখানে। হ্যাঁ মাঝখানের 4টাকে আমি মিলাতে হবে এই দুটোকে মাল্টিপ্লাই করে, এই 4 and 1 মাল্টিপ্লাই করে আমাকে 4টাকে নিয়ে আসতে হবে। এটা পসিবল? মানে 4 ইন্টু 1 4 হয়, আমাকে এই 4 দিয়ে নিয়ে আসতে হবে এই 4কে। 2 2 যা 4, 2 প্লাস 2 করা যায় তো? 2 প্লাস 2, 2 প্লাস 2 2 প্লাস 2 তাহলে করা যায়। আমি ভাবছিলাম যে হবে কিনা, যাই হোক হচ্ছে যখন করা যাক। তো মাইনাস 2 প্লাস 2, আমি একটু ভেঙে ভেঙে করছি প্রথম, এরপর থেকে ডাইরেক্ট করব। প্রথমবার ভেঙে ভেঙেই করছি। দিস ইজ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, আর এটা হয়ে যাবে সাথে সাথে মাইনাসও মাল্টিপ্লাই হবে, মাইনাস 2x মাইনাস 2x প্লাস 1। আচ্ছা প্রথম টার্মটাই কি কমন আছে? 2x, হ্যাঁ 2x কমন আছে, তো আমি এখানেও বেঁচে থাকবে আবার 2x মাইনাস 1। আচ্ছা সেকেন্ড টার্মটাই কি কমন আছে? 1, হ্যাঁ 1, মাইনাস 1, মাইনাস 1 কমন নিচ্ছি এখান থেকে। মানে এটা একটু মাথায় রাখবে, শুধুমাত্র 1 নয়, মানে ছোটবেলায় করা হয়েছে সেটা ঠিক তখনের জন্য, বাট এখন একটু মাথায় রাখতে হবে। আমি মাইনাস 1 কমন নিচ্ছি, কারণ এখানে আমার কি আছে যে মাইনাস 1 ইন্টু 2x আছে না এটা, আর এটা প্লাস মাইনাস 1 ইন্টু মাইনাস 1 আছে,
তাই তো? দেখো এখান থেকে আমি -1 কমন নিলাম, বেঁচে থাকবে কে? 2x প্লাস 1, না -1 বেঁচে থাকবে কে? -1। এই যে এই -1 কে আমি কমন নিলাম, ঠিক আছে? আমরা ক্লাস 10-এ আই থিঙ্ক কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, মানে দ্বিঘাত সমীকরণ, তখন আমরা যাই হোক করে একটা 1 কমন নিয়ে আমি ইকুয়েশনকে মিলিয়ে দিয়েছি। এখন ওটা করলে চলবে না, তাই জন্যই -1 কমন নিচ্ছি। সবসময় এটা মাথায় রাখতে হবে, এটা হলো আমার -1, ঠিক আছে? তো 2x - 1 দেখো দুই ক্ষেত্রেই আরে ইকুয়াল টু 0। আচ্ছা একটু মুছে দিই। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে আমার either 2x - 1 = 0 or 2x - 1 = 0, মানে the value same না, x = হাফ, দুই ক্ষেত্রেই হাফ আসবে, এটাও হাফ এটাও হাফ। আচ্ছা এটাকে আরেক রকম ভাবে সলভ করা যায়, এটাকে তুমি লিখতেই পারো যে x - 1 এর হোল স্কোয়ার, আর যেখানে আমার 2x - 1টা হয়ে যাবে 0, আবার x এর ভ্যালুটা আমার কি হয়ে যাবে? হাফ। তাহলে x = হাফ। দেখো রুটগুলো বাস্তব বাস্তব না, বাস্তব, আর রুটগুলো অসমান না সমান? সমান সমানই তো। সমান। স্বাভাবিক ব্যাপার, এই যে ডিসক্রিমিনেন্ট 0, তাহলে রুটগুলো দেখো সমান হয়ে গেল এবং বাস্তব হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা আমি আরেকটা ইকুয়েশন বানানো যাক। নেক্সট আরেকটা ইকুয়েশন কিরকম বানানো যায় যাতে করে অবাস্তব আসে, x² - x + 1, এরকম ভাবে বানানো যেতে পারে। হ্যাঁ ধরে নাও এটা একটা আমার ইকুয়েশন, চলো এটাকে সলভ করা যাক। চলো এটা আমাকে ডিসক্রিমিনেন্ট বলো তাড়াতাড়ি। ডিসক্রিমিনেন্ট কি হচ্ছে? -3। -3 -3 তাই তো? হ্যাঁ স্যার, -3। তাহলে এটা স্ট্রিক্টলি নেগেটিভ। তাহলে এর রুটগুলো কি কি হওয়া উচিত? অবাস্তব, মানে বাস্তব নয়, নট রিয়েল, তাই তো? তাহলে চল করা যাক এটা। মিডল টার্ম ফ্যাক্টর হবে? হ্যাঁ হবে না, হবে না? হচ্ছে না তো। হবে না, হবে না। তো আমি শ্রীধরাচার্য লাগাতে হবে এখানে, -b ± √4ac, সরি b² - 4ac this and 2 into a। চলো ভ্যালুগুলো তাড়াতাড়ি পুট করা যাক। -b মানে -3 -1 সরি -1 প্লাস মাইনাস -1 এর স্কোয়ার মানে 1 -4, a আর c হচ্ছে 1 দ্যাট ইজ 4, ঠিক আছে? নেক্সট 2 into 1, তো এটা কি 1 প্লাস মাইনাস -3/2, এটা এটা একটা অবাস্তব সংখ্যা, মানে কাল্পনিক সংখ্যা। কারণ
আমরা সবাই পড়েছি, আচ্ছা না পড়লেও কোনো অসুবিধা নেই। স্কোয়ার রুটের ভিতর কখনোই বাস্তব সংখ্যা কখনোই মাইনাস হতে পারে না। সাপোজ একটা নাম্বার এ, তাকে আমি স্কোয়ার রুটের ভিতর মাইনাস নিতে পারি না, তাহলে সংখ্যাটা আর বাস্তব থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে সব সময় এই যে যদি আমি সাপোজ একটা নাম্বার এ নেই, সাথে সাথে এটাও মেনশন করতে হয় ইজ স্ট্রিক্টলি, সরি নট স্ট্রিক্টলি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। বোঝা গেল? এটা হচ্ছে রিয়েল নাম্বারের মানে স্কোয়ার রুট রিয়েল নাম্বারের ক্ষেত্রে একটা প্রপার্টি। এটাও একটু নোট ডাউন করে নাও যে এটা রিয়েল হবে, এটা রিয়েল হবে কখন? রিয়েল যখন আমার এইটা যেন এ হয়। কারণ কি? কারণ এটা তোমাদের কাল্পনিক সংখ্যা নেই, তাই জন্য আমি এই ব্যাপারে আলোচনা না করাটাই ভালো হবে। আপাতত এটাকে অবাস্তব বলে ভাবতে পারো, কাল্পনিক সংখ্যা যেহেতু নেই সিলেবাসে, তাই জন্য আর একটু মাথা গোলা যাচ্ছি না, এরকম ভাবতে পারো। হয়েছে? নোট ডাউন করা হয়েছে? রুট ওভার ইজ রিয়েল, রুট ওভার এ ইজ রিয়েল মানে বাস্তব হবে। বাস্তব কখন? যখন এ পজিটিভ। ওকে, এইটা ওকে, ঠিক আছে। তাহলে রুটের ভেতর দেখো এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, মাইনাসে আছে, তাহলে এইটা কি? এর যে আমি দুটো রুট পাচ্ছি, -3/2, আরেকটা রুট কি 1 মাইনাস অফ √3, তাই না? স্যার। হ্যাঁ, তাহলে দুটো রুটই কি দেখো? ইমাজিনারি মানে অবাস্তব, বাস্তব নয়। তাহলে এই হলো আমার ডিসক্রিমিনেন্টের সিগনিফিকেন্স। এখানে ডিসক্রিমিনেন্টের সিগনিফিকেন্স হলো এটা যে আমাকে রুটের যদি নেচার জানতে হয়, সে বাস্তব কিনা অবাস্তব কিনা এবং ইকুয়াল বা আনইকুয়াল কিনা, সেটা জানার জন্য আমাকে ডিসক্রিমিনেন্টের প্রয়োজন আছে। ওকে, আর মানে রুটটা আমার অবাস্তব, বাস্তব, আনইকুয়াল, ইকুয়াল, হোয়াটএভার এটা কিনা জানার জন্য আমাকে এই ডিসক্রিমিনেন্ট একটু বের করে নিতে হবে। নেক্সট, আর সলভ করার ক্ষেত্রে যখন কোনো ইকুয়েশন সলভ করবে, সেই ক্ষেত্রে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর ইউজ করতে পারি, আবার শ্রীধর আচার্য। ওকে, হ্যাঁ হোয়াট স্যার। ইট মানে বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট চলো। এইবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা লাস্ট মানে কোয়াড্রেটিক ইকুয়েশন লাস্ট কনসেপ্ট। তুমি হ্যাঁ, আমি একটু শ্রীধর আচার্যের থেকেই, ওখান থেকেই আমি একটু ইনটিউশন নিচ্ছি যে শ্রীধর আচার্যটা কিরকম জিনিস। প্লাস মাইনাস √(b²) করেছি, তাই তো? এটা 2a, এটা একটু রিপিট করতে হচ্ছে এখানে। আর কোন ইকুয়েশনের ক্ষেত্রে? এই ইকুয়েশনের ক্ষেত্রে এটা আমার জেনারেল ফর্ম। ইকুয়েশনের ক্ষেত্রে যেখানে আমার a is not equal to 0। ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। এটা সাপোজ আমি একটা রুটের নাম ধরে নিচ্ছি আলফা। আলফা, এখানে তোমার দুটো রুট আছে। আলফা মানে সবাই জানো যে একটা ল্যাটিন, গ্রিক, ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ইংলিশ মানে ল্যাটিন তাদের যে আলফাবেট সেটা। ঠিক আছে? আলফা মানে আমি ডিনোট, এটা জাস্ট নোটেশন, নাথিং এলস। ওকে, জাস্ট এটা নোটেশন। আলফা একটা হচ্ছে আমার রুট -b প্লাস, আমি প্লাসটাকে নিলাম, যে রুটের যে প্লাস ভার্সন সেটাকে নিলাম 4ac। ওকে, 2 × a, 2a।
2a, 2 ইন্টু এ 2a হোয়াট এভার। আরেকটা রুট নিচ্ছি আমি বিটা, নাম দিয়েছি তার বিটা, সেটাকে আমি মাইনাসটাকে নিচ্ছি, এর যে মাইনাসটা সেটাকে নিচ্ছি। তো এটা হবে মাইনাস বি স্কোয়ার 4ac। এটা দেখো, যদি আলফা প্লাস আমি বিটা করি না, তাহলে মাইনাস বি স্কোয়ার বাই সি আসবে। করে দেখাচ্ছি। তাহলে আলফা কি ছিল? মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac divided by 2a, and this is plus, so minus, মানে এর যে মাইনাস ওটাকে আমি আগেই বসিয়ে দিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা ডিভাইড বাই 2a, তাই তো? আচ্ছা, এই যেহেতু এই দুটো নাম্বার সেম, তাই জন্য আমাকে এলসিএম নিতে কোনো একটা প্রবলেম হবে না, 2a, জাস্ট 2a, ঠিক আছে? এটা বোঝা গেল তো যে এলসিএমটা আমি কিভাবে নিলাম? না, বোঝা গেল না। এলসিএম মানে হচ্ছে লসাগু। রসাগু, হ্যাঁ রসাগু। ওকে, এলসিএম মানে রসাগু। হ্যাঁ, যেহেতু দুটো নাম্বারই সেম, তাই জন্য এলসিএম যে কোনো একটা আমি নিতেই পারি, মানে একই নাম্বার থাকে। তো সিমিলারলি উপরে যেই রকম অপারেশন থাকে সেই রকমই অপারেশনটা হয়েই যায়, এটাতে কোনো ডাউট নেই। ওকে, সো বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে আমি 4 লিখতে ভুলে গেছি, 4ac মাইনাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো, এই বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4ac কেটে গেল না? কেটে গেল, তাই তো? এটা প্লাস, এটা মাইনাস, সো কেটে গেল। সো এই দুটো প্লাস হয়ে যাবে, মাইনাস 2b ডিভাইডেড বাই মাইনাস 2a, দ্যাট ইজ মাইনাস b বাই a। ওকে, তাহলে রুটের সামেশন, মানে রুটকে আমি যখনই অ্যাড করব দুটো রুটকে, সবসময় এই ভ্যালুটা পাবো। এই মানে যে কোনো, সাপোজ এইটা হলো আমার ইকুয়েশন, এর দুটো রুট আছে, এই দুটো রুটের যদি আমি অ্যাডিশন করি, মানে যোগ করি, তাহলে সবসময় আমি এক্সের সহগ এর নেগেটিভ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, এটা হবে। আচ্ছা, চেক করা যাক কোন ইকুয়েশনটা। এটা আমার ইকুয়েশন, কোথায় ছিলাম? এখানে না? তো দেখো, এখানে আমার দুটো রুট কি, হাফ অ্যান্ড হাফ, 1/2 এবং 1/2, তাই তো? হ্যাঁ স্যার। তো এই দুটো রুটের প্লাস করলে কি হয়? 1, হাফ প্লাস হাফ মানে 1ই তো হয়, 1। দেখো, এইটা হচ্ছে আমার কি, ও এটাকে আমি লিখতে পারি যে -4 মাইনাস অফ -4 ডিভাইড বাই, আচ্ছা ওখানে গিয়ে করছি, হ্যাঁ ওখানে গিয়ে করি, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। স্যার বুঝতে পেরেছি, ওই মাইনাসটার জায়গাতে ওই -4 বসাবো, তো মানে বি এর জায়গাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি 1 ইজ ইকুয়ালস টু এরকম লিখতে পারি তো, মাইনাস অফ -4 ডিভাইড বাই 4। এই -4টা কার সহগ ছিল? এক্স এর সহগ, মানে বি, হ্যাঁ বি, আর এটা ডিভাইড বাই এ, সো এটা হচ্ছে আমার কি 1 দেয়। ক্লিয়ার হলো? ক্লিয়ার? তাহলে রুটের প্লাস সবসময় কি, যে এক্স এর সহগ মানে নেগেটিভ এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু করে নেবে ট্রাই, যে আলফা ইন্টু বিটা হচ্ছে আই থিঙ্ক সি বাই এ, মানে যেটা আমার সি, আর ডিভাইড বাই এ এক্স স্কোয়ারের সহগ। এটা একটু চেক করবে, এই দুটোকে মাল্টিপ্লাই করলেই দেখবে সি বাই এ এসে যাবে।
ঠিক আছে, খুব সম্ভবত এটা একটু চেক করে দেখে নেবে। ওকে, বোঝা গেল এবার? মানে এই হলো সমস্ত থিওরি বলতে সমস্ত যেসব যা দরকার ছিল আমার মেটেরিয়ালস, আমি ইকুয়েশন সলভ করার জন্য সবকিছু দিয়ে দিয়েছি। এইবার অঙ্ক করা যাক। অঙ্ক, একটা অঙ্ক বানাচ্ছি আমি। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, একটা ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক এটা, খুবই ইজি অঙ্ক এটা। করো, এটা আমাকে বলো রুটের ভ্যালু কি হবে, মিডল টার্ম ফ্যাক্টর করে তাড়াতাড়ি। খুবই ইজি অঙ্ক, তার যাতে তাড়াতাড়ি করতে পারো তাই জন্য আমি দিলাম। এর ভ্যালু হবে -4 আর -3। -4 আর -3, আর কারো -4 আর -3, আর কিছু, আর কেউ একজন ছিল ক্লাসে আছে? তোমারও কি ভ্যালু এসেছে সেম? অনন্যা? লেফট। আসলো ক্লাসে, লেফট করে গেল। যাই হোক, মোটামুটি এই দুটো ভ্যালু হবে, আর খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, তো এইরকম সলভ করা যায়। আর আলফা প্লাস বিটা করলে দেখবে এরকমই এসে যাবে, 7/1, -7/1। এতে কিছুই নেই, মানে আলফা প্লাস বিটা করলে মানে -4 মাইনাস। হ্যাঁ অনন্যা, তোমার কি সেম দুটো এসেছে রুট? আচ্ছা ঠিক আছে, তো -4 প্লাস -4 দুটো রুট সাম করলাম, -7 আসলো। 7 কে আমি তো লিখতেই পারি 1, সো দিস ইজ -b/a, তাই তো? ক্লিয়ার? চলো নেক্সট একটা অঙ্ক করা যাক। এবারে আমি প্রথম থেকে শুরু করছি, আর কোয়াড্রেটিক ইকুয়েশন করছি না, একদম প্রথম থেকে। আই থিঙ্ক অনন্যার নেট স্লো। প্রথম অঙ্ক কয়েকটা তোলা যাক। প্রথমেই খুবই ইজি অঙ্ক আমি করাবো, দুটো রাশির বাংলায়। আমি এর পরের দিন থেকে কি করব, এখানে কোশ্চেন গুলো অ্যাডই করে দেবো প্রথম থেকেই, তাহলে সময়টা অনেক বাঁচবে। দাঁড়াও, দুটি রাশির ক্লাস জয়েন করলো? আচ্ছা, তোমরা কোন বই ফলো করেছো এখন অব্দি, মানে নেয়ার কথা ভাবছো, ওটা একটু আমাকে বলো তো। মানে কিছু ভেবেছো যে কোন বই থেকে মানে বেশিরভাগ অঙ্ক করার চেষ্টা করবে? না স্যার এখনো তো সেরকম করিনি, মানে আগে যে এক্সাম গুলো দিয়েছি সেগুলো এমনি যে ম্যাথ যে বইগুলো ছিল না 6 to 8 এর যে বইগুলো, ওগুলো থেকে মোটামুটি দেখতাম, কিন্তু আচ্ছা আলাদাভাবে কোনো বই কিনিনি আমি। আচ্ছা,
মানে ওইগুলোতে কি হয় যে সব আলাদা আলাদা করে থাকে, তো তাই জন্য একটু সমস্যা হয়। সেগুলো না হয় আমি গুছিয়ে নেব, যে আমি যে বাচ্চাদেরকে পড়াই সেখান থেকে আমি করে নেব, ঠিক আছে। আমি কালেক্ট করে তোমাদেরকে পরপর সাজিয়ে অঙ্কগুলো করাবো, সেটা একটা আলাদা, মানে বই থেকে তো করতেই হবে, ওটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এক্সট্রা যেগুলো আমাদেরকে ক্যালকুলেশন ফার্স্ট করার জন্য, ক্যালকুলেশনের স্পিড আরো বাড়ানোর জন্য যেসব অঙ্ক করব, মেনলি ওই সুবীর দাস বা ইংরেজি ভার্সন যদি চাও ওই টেস্ট অফ অ্যারিথমেটিক আর 100, ঠিক আছে। ওগুলো থেকে মানে কি হয়, সুবীর দাস কিংবা আরিয়ান্ট বলো, এগুলোতে ইকুয়েশন যেখানে থাকে সেখানে লিনিয়ার রৈখিক সমীকরণ থেকে শুরু করে দ্বিঘাত সমীকরণ সবই থাকে একসাথে। তাতে কি হয় যে একটা পোর্শন তুমি ধরলে মানে কমপ্লিট করে বেরোতে পারবে ইকুয়েশন এর আইডিয়াটা, ওকে। বুঝতে পারছি। আর এতে কি হয় যে টেক্সট বুক তাতে সাজানো থাকে না, মানে ক্লাস 8-এ আই থিঙ্ক লিনিয়ার ইকুয়েশন আছে, রৈখিক সমীকরণ, তাই তো? হ্যাঁ, ক্লাস 8 এ আছে। ক্লাস 8-এ আছে, হ্যাঁ। তো ক্লাস 8-এ সলভ করে, মানে ক্লাস 8-এর বইয়ে তাদের লেভেলের একটা অঙ্ক আছে, সেখানে শুধুমাত্র পাওয়ার ডিফাইন করতে দিয়েছে, মানে বিশেষ কিছু কঠিন নেই, তাই না? তো ওরকম একটু দেখবে, ঠিক আছে। আচ্ছা, আমি না হয় পাঠিয়ে দেবো কোয়েশ্চেন পর, আর পরের দিন থেকে আমি কি করবো যে এখানে আমি এই পাওয়ার পয়েন্টে আমি কোয়েশ্চেন সব অ্যাড করে দেবো, যাতে করে সময়টা বাঁচে। আচ্ছা, তোমরা দুজনই আপাতত আছো, আরেকজন থাকার কথা ছিল, কি যেন, দেবরূপা, আজকে নেই। আজকে ঠিক আছে, ঠিক আছে। তো একটা অঙ্ক করা যাক, খুবই ইজি অঙ্ক, ইকুয়েশন মানে বানাতে হবে নিজেকেই। আচ্ছা, এখন আমি শর্ট ট্রিক বলছি না, কারণ একটু থিওরি ভালো করে জেনে নাও, তাহলে শর্ট ট্রিক কি হয়, তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি মনে থাকবে এবং অনেকদিন মনে থাকবে, ঠিক আছে। বলছে যে দুটি সংখ্যার সমষ্টি। আচ্ছা, তুমি ইংরেজিতে পরীক্ষা দেবে না বাংলায় দেবে? দুটো ভার্সনই তো পরপর থাকে, তাই তো? হ্যাঁ স্যার, দুটো ভার্সনই তো থাকে। হ্যাঁ, তো আমি বাংলায় করে যাই, ইংরেজিতে করালে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয়, লিখতে সুবিধা হয়, তাড়াতাড়ি করতে অঙ্ক। দুটি সংখ্যার সমষ্টি 42 এবং গুণফল হচ্ছে 487 হলে সংখ্যা দুটির অন্তর হলো, মানে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, সংখ্যা দুটির অন্তর। এটা নিশ্চয়ই পারবে, ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তুমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাই না? হ্যাঁ স্যার, সায়েন্স। তাহলে তো অবশ্যই। এটা স্যার ওই x প্লাস y ইজ ইকুয়াল টু 42 আর x ইজ ইকুয়াল টু 487 না 37 স্যার? ওটা 437। 437 দিয়ে ওখান থেকে একটা বের করে বসিয়ে দিলে তো হয়ে যাবে। তো এটা তো আর কিছুই নেই, অঙ্ক এমনি হয়ে যাচ্ছে। কিন্তু x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি বলছো তুমি? 42। হ্যাঁ স্যার। মানে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি আমার 42 এরকম বলছো, তাই তো? মানে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ মানে করতে, দুটো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এদের এটা হবে 487, সরি 487। তো সংখ্যা দুটির ডিফারেন্স চাইছে। তুমি এখান থেকে একটু হয়তো কঠিন হয়ে যাবে, কারণ ফর্মুলা ডাইরেক্ট ইউজ করতে হবে, সেই আমরা জানতাম না, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস, এই দুটো ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। তো এখান থেকে একটু কঠিন হয়ে যাবে জিনিসটা, বুঝলে? হ্যাঁ স্যার। মানে তাহলে স্যার
বলো। মানে দুটো ধরলে বলছেন যে কঠিন হবে, দুটো ভেরিয়েবল একটু ফর্মুলা তোমাকে আমি বড় লাগবে, টাইম লাগবে। এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার কি ছিল, এ স্কোয়ার প্লাস, আমি দেখাচ্ছি ফর্মুলা দিয়েও দেখাচ্ছি যাতে করে তোমার একটু ক্লিয়ার হয়ে যায়। মাইনাস 2ab এটা ছিল, আর এ প্লাস বি কি ছিল, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আচ্ছা এই দুটোকে অ্যাড করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে অ্যাড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি অ্যাড করে দাও, অ্যাড করবো না, সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট, ঠিক আছে। সাবট্রাক্ট করলে কি হয়, এ বি কেটে যাচ্ছে, দেখো এই এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে না, 4ab। হ্যাঁ তাহলে শেষে থাকছে কি 4ab। 4ab। হ্যাঁ এইখান থেকেই তোমাকে ইউজ করতে হবে যে এখানে তুমি এক্স ওয়াই এর ভ্যালু জানো এখানে, আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু জানো, তোমাকে এটা বের করতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা পুট করে দিলেই তোমার এসে যাচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটাও কোনো বিশাল কিছু কঠিন নয়, বাট এই ফর্মুলাটা আমি বলিনি তো, তাই জন্য তোমাকে এটা এখন না করাটা দরকার ছিল। যাই হোক, তুমি আইডিয়াটা ঠিকই আছে, কনসেপ্ট একদম ঠিক আছে, ঠিক আছে। এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দিতে হবে, এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4xy, তাই না। এবার এটা হচ্ছে আমার 42 মাইনাস এক্স 42 এর স্কোয়ার, হ্যাঁ, আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, সো আর এটা 4 ইন্টু 4। এবার এটাকে সলভ করে তুমি যেটা পাবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাই আমার ভ্যালু, তাই তো। এই অন্তর 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 মানে কি চাইছে, এক্স মাইনাস ওয়াই, বিয়োগ। হ্যাঁ বিয়োগ মানে এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ স্যার, এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ তো 42 এর স্কোয়ার কত হয়, 422, দেখবে তো এটা চেক করে 42 এর স্কোয়ার কত হয়, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, যাই হোক এটা 4 ইন্টু এটা করলেই তুমি একটু স্কোয়ার রুট ভেঙে দিলেই অ্যান্সার পেয়ে যাবে, ওকে। তো অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। তো আমি যেটা এখন আপাতত প্রিফার করব যে একটা সংখ্যাকে আমার এক্স ধরে নেওয়া, আরেকটা সংখ্যাকে আমার 42 মাইনাস এক্স ধরে নেওয়া। তুমি যেটা করেছো এটাই, এই যে একই জিনিস, জাস্ট এখানে আমি ওয়াই এর ভ্যালুটাকে ওয়াই না ধরে আমি ওয়াই এর ভ্যালুটাকে 42 মাইনাস এক্স ধরে নিচ্ছি, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল, দুটো সংখ্যা আমি এক্স ওয়াই নিয়েছি, এবার আমি সিঙ্গেল ভেরিয়েবলে নিয়ে আসতে চাইছি, তো ওয়াই এর ভ্যালু কি হবে 42 মাইনাস এক্স, তাই না। হ্যাঁ হ্যাঁ তো তাহলে দুটো নম্বর, একটা এক্স আর একটা হচ্ছে 42 মাইনাস এক্স, ওকে। তো এবার কি চেয়েছে, দুটো রাশির গুণফল মানে এক্স ইন্টু 42 মাইনাস এক্স, 42 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 4, এটা, হ্যাঁ। আর তাহলে এটা 42x মাইনাস এক্স স্কোয়ার, এটা দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স স্কোয়ার মাইনাস 42x মাইনাস এটা ইকুয়ালস টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না। আচ্ছা এটা প্লাস, হ্যাঁ এইদিকে স্যার এখানে একটা মাইনাস বলো না, ওটা বলছিলাম যে স্যার ওটা প্লাস হতে। হ্যাঁ হ্যাঁ আমি এদিকেই নিয়ে আসলাম সবাইকে, আমি ভেবেছিলাম, ঠিক আছে ঠিক আছে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা তোমাকে একটু সলভ করতে হবে। তুমি চাইলে শ্রীধর আচার্য ডাইরেক্ট পুট করতে পারো, অথবা মিডল টার্ম ফ্যাক্টর করতে একটু মনে হয় কষ্ট হবে, শ্রীধর আচার্য করে দেওয়া বেটার এখানে, তাই না। চলো শ্রীধর আচার্য পুট করে দেখে নি। মিডল টার্ম ফ্যাক্টর করলে এর ফ্যাক্টর গুলোকে করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে 437 কে, তো একটু কষ্টকর হতে পারে। আমি যেহেতু শ্রীধর আচার্য জানি, তো দিস ইজ 42 প্লাস মাইনাস কেটে গেল না এখানে,
হ্যাঁ স্যার, এটা শুধু 42 হবে। শুধুমাত্র 42। ওকে, নেক্সট। এটা হচ্ছে 4 এর স্কোয়ার। না, এটাও কঠিন হয়ে যাচ্ছে, তাই তো? 4 এর স্কোয়ার মাইনাস 42 স্কোয়ার একই, তাই জন্য আমি লিখেছিলাম এরকম। 437 ইন্টু 437। এটাও বেশি কষ্টকর, মানে লাস্টের সংখ্যাটা একটু বেশি, মানে সিটা একটু বড় আছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তো তোমার জন্য বেটার এটাই করে নেওয়া। এই ফর্মুলা একই জিনিস তো, এই তো ফর্মুলাই তো আমি শেষমেশ এমপ্লাই করছে না। 42 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ইস, এটাই তো শেষমেশ আমরা এটাই যেতাম ওখানেই, তাই না? লাস্টে তো ওটাই অ্যান্সার হবে, 4ab। হ্যাঁ, লাস্টে ওটাই। মানে আমি এই যে ফর্মুলা, এটাই ফর্মুলাগুলো নোট ডাউন করে নিতে পারো। তো লাস্টে আমার ওই কেসেই আসছে, তাই জন্য আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। এই ক্ষেত্রে আমাকে এই কোয়েশ্চেনটা বানাতে হতো, তাই জন্য আমি এই প্রসেসটা বললাম। সবসময় যে ওইরকম ফর্মুলা ইউজ করতে হবে এমন কোনো মানে নেই, তোমার কাছে অপশন অনেকগুলো খোলা রইল। ঠিক আছে, তো এটা সলভ করবে। আমার কাছে এখন সলভ করলে কিছুই নেই, এটা একটু সময় লাগবে, তাই জন্য আমি আপাতত যাচ্ছি না। ঠিক আছে, আমি একটা ছোট অঙ্ক দেখি। ছোট অঙ্ক একটা বলছে, একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যার অর্ধেক অর্ধেক হলো সংখ্যাটির 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 1/10। ওকে, 1/10 অংশ। ওকে, নাও 1/10 অংশ অপেক্ষা বেশি, অপেক্ষা 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 বেশি। ওকে, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? খুবই ইজি অঙ্ক। 4 কে ক্লাসে আছে, অনন্য আছে, অনন্য কল জয়েন হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, নেটওয়ার্ক স্লো। সংখ্যাটি কত? ট্রাই করছো? আর এখানে বলছে সংখ্যাটি অর্ধেক, মানে যদি সংখ্যাটা যদি এক্স ধরি তাহলে x/2। সংখ্যাটির 1/10 অংশ অপেক্ষা বেশি, মানে হ্যাঁ, 1/10 অংশ x/2। হ্যাঁ, বলো। 2, আর ওই সংখ্যাটির বেশি হচ্ছে 20, সরি। হ্যাঁ সেটা, কারণ ওর কিছু লেখা নেই। 20 বেশি, 20 বেশি। হ্যাঁ, এটা আমি ভুলে গিয়েছিলাম লিখতে। 20 বেশি, তার মানে খুবই দেখেই বোঝা যাচ্ছে যে কিছুই নেই। x/10, মানে এটা হচ্ছে আমার x এর 1/10 পার্ট, আর এটা হচ্ছে x এর হাফ পার্ট। তাদের দুজনের ডিফারেন্সটা হয়ে যাবে 20। কিছুই নেই। রাইট? পঞ্চাশ হবে আনসার। 50, 50, আচ্ছা 50, 50। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক। চলো আরেকটা করা যাক। কোন সংখ্যার 9 গুণের সাথে কোন সংখ্যার
কোনো সংখ্যার আগের দিন থেকে আমি অ্যাড করে দেবো কোশ্চেন গুলো, তাহলে আর সমস্যা হবে না। কোনো সংখ্যার 9 গুণের সাথে 9 গুণের সাথে সাথে অনেকদিন বাংলা লিখিনি, সাথে 9 যোগ করলে যোগফল সংখ্যাটি 10 গুণ হবে। যোগফল যোগফল সংখ্যাটি 10 গুণ হবে। খুবই ইজি অঙ্ক। সংখ্যাটির যোগফল সংখ্যাটি 10 গুণ হবে। হবে চলো, খুবই ইজি অঙ্ক, একদম এর থেকে সহজ অঙ্ক হয় না। নয় হবে তো স্যার অ্যান্সার। হ্যাঁ, 9 9ই হবে, কারণ 9 গুণের সাথে 9 is equals to 10, so x is 9। আচ্ছা, যোগ করলে 10x হবে তো হ্যাঁ স্যার, 10x হবে তো স্যার। 10x হবে সংখ্যাটা, হ্যাঁ 10x 10 গুণ বলেছে তো কিছুই নয়, x এর হলো 9 আসছে এখান থেকে। খুবই ইজি। এইগুলো মানে কোশ্চেন আসবে না, বাট এগুলো থেকে ইনটিউশন নিতে হবে তোমাকে, ঠিক আছে? এরকমই কয়েকটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন করা যাক, যে কোনো ধনাত্মক মানে পজিটিভ, কোনো ধনাত্মক সংখ্যার বর্গের সঙ্গে সংখ্যাটির 1/5 সংখ্যাটির, এখানে এরকম লেখা আছে সংখ্যাটির 1/5, মানে আমি 1/5 এখানে বলে দিচ্ছি, 1/5 অংশ যুক্ত করলে সংখ্যাটি কত? না, যুক্ত করলে 28 হয়, তাহলে সংখ্যাটি কত? এটাও খুবই ইজি অঙ্ক। আর ক্লাসে আছে না নেই?
হয়েছে? ফোর সেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স বাই ফাইভ ইজ ইকুয়াল টু 228। হ্যাঁ, কিছুই নেই। এখান থেকে তো বেরিয়ে যাবে। 2 to 8 হয়ে গিয়েছে, এটাই তো। সেটাই। তাহলে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5x, এটা ডাইরেক্ট করছি, মানে এর সাথে 5 কে তো মাল্টিপ্লাই করতে হবে, নিচে 5 থাকবে। হ্যাঁ, এতে গুণ হয়ে যাবে। 5 থাকবে, সো এটার সাথে 5 মাল্টিপ্লাই করতে হবে। 2 to 8 ইন্টু 5। আচ্ছা, এই মাল্টিপ্লিকেশনটা কত এসেছে? 0 140 140 140 1140 1140, ওকে। সো 5x square minus, sorry, plus x minus 1140. Now you have to solve this. তো এটাকে সলভ করলে 1 নিয়ে আসতে হবে, তাই তো? মাইনাস করে 1 আসবে, এর থেকে তো আর কি হতে পারে। এটাকে ফ্যাক্টরাইজ করা যাক। ফ্যাক্টরাইজ করেছো তুমি? আমি 5টাকে পরে করে দেবো, কি বলে মাল্টিপ্লাই করে দেবো ফ্যাক্টরের সাথে, তাই জন্য আমি জাস্ট একে ফ্যাক্টর নিলাম। ফ্যাক্টর করেছো কি? ওটাই করছি স্যার। ওকে ওকে, এটা কত হবে? 520 না, 5 and 70 তো আরেকজন ক্লাসে ছিল, অ্যাড হবে না আমার তো। ফ্যাক্টর করো, এটার কত? 2 35, হ্যাঁ এটা 5 দিয়ে করলে বেটার হবে। 5 4 and 7, এটা না, ওটা তো 285 হতো না? 285 285, হ্যাঁ 285, কারণ হ্যাঁ হ্যাঁ 285, সরি 285 285 and 5 দিয়ে হবে এটা 5 5 7 হ্যাঁ স্যার। ঠিক করে, ঠিক আছে। তো 5 5 যা 5 5 যা 20, 25 25 into 2 50, 50 into 2 হচ্ছে না তো? না স্যার, ওটাই তো দেখছি না। মিডল টার্ম ফ্যাক্টর হবে না, তাহলে এই করতে হবে সিদ্ধার্থ আচার্য, তাহলে আর কি। হুম, 7 into, না হচ্ছে না। আচ্ছা, 57 কে তো আরে করা যাবে না, কারণ এটা তো মৌলিক, মানে প্রাইম নাম্বার। যাবে 19 দিনে তো হ্যাঁ? 57। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাবে 19 দিনে 57। 3 দিয়ে? হ্যাঁ স্যার, 19 দিনে তো 57। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এইবার করো। চলো 5 5 যা 25, 25 into 3 75, আর এটা হচ্ছে কত? 19 দুগুণে 38 into 2, 38 into 2 কত হয়? 6 6, তার মানে 76 মাইনাস 75, এই তো হয়ে গেল 75। এটা মানে এই দুটো মাল্টিপ্লাই করলে এটা হয়ে গেলেই হয়ে যাবে।
হয়ে যাচ্ছে, চলো করা যাক। এক্স স্কোয়ার, আরে আমি কেন লিখছি এরকম, প্লাস 76x মাইনাস 75x মাইনাস 1140। এখান থেকে কি কমন আসবে, 5 না কিছুই কমন আসবে না, সেটা স্যার কমন আসবে না। জাস্ট এক্স, জাস্ট এক্স। তো এক্স কমন নিলে 5x প্লাস 76। ওকে, নেক্সট এখান থেকে কি কমন আসবে, 15 কমন আসবে না 75। 75 কমন নিলে তো কোনো অসুবিধা নেই, না 75 কমন নিলে আমি পারবো না তো। 75 কমন নিলে তো এখানে x রয়ে যাবে স্যার, হ্যাঁ। ওই 5 থাকবে না। 5 কমন, 15 কমন নিতে হবে, কারণ এই তো এখানে দেখেই বোঝা যাচ্ছে 5 3 15, কারণ আমাকে বাকি টার্মগুলোকেও রাখতে হবে। আমি 75 কেন বলছিলাম, কারণ 5 কে আমি মাল্টিপ্লাই করে আমি এইরকম একটা সিচুয়েশন পেয়েছি, তাই না? তাই জন্য আমাকে 5টাকে বাদ দিতে হচ্ছে। তো 5 বাদ দিলে মানে বোঝা যাচ্ছে তো আমি কি বলছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি, করছি আমি। ওটাই আমি, তাহলে আমি এটা হতো 5x প্লাস 76ই আসবে। তো এটা আমি 5x প্লাস 76 আর x মাইনাস 15 ইকুয়ালস টু 0। দেখো এটা নেগেটিভ নাম্বার আসবে না, এটা নেগেটিভ আসবে। নেগেটিভ একটা ফ্র্যাকশন আসবে, তো এটা হবেই না। আমি ডাইরেক্ট করছি, আমি আইদার আর অরে যাচ্ছি না। তো x ইকুয়ালস টু 15, মানে এখানে তো বলেই দিয়েছে x কে কি হতে হবে, ধনাত্মক হতে হবে। ধনাত্মক হতে হবে, পজিটিভ হতে হবে। তাহলে x ইকুয়ালস টু 5, সরি 15। ক্লিয়ার? কিছুই নেই, অঙ্কগুলো একদম বেকার অঙ্ক। মানে এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে, কোনো মাস্টার বা কোনো স্যারের উপর ডিপেন্ড করবেই না তুমি কতটা ফাস্ট করতে পারবে পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে? স্যার ওটাই। তো তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে অনেক, আমি অনেক অনেক অঙ্ক প্র্যাকটিস করাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, আমার একটু কাজ আছে। আর কে অ্যাড হলো, কেউ নেই না, আমি স্ক্রিন দেখাই যাচ্ছে না, এক সেকেন্ড। আচ্ছা আমি এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তুমি একটু মানে তোমরা যারা আছো একটু রিভিশন করে নিও, এর পরের দিন থেকে শুধুমাত্র কোশ্চেন করবো। আজকে তো থিওরি পুরো কমপ্লিট করে নিলাম ইকুয়েশনের, কোনো আর ডাউট নেই আশা করছি যারা অ্যাড হয়েছিল থিওরি নিয়ে। আচ্ছা, থিওরি নিয়ে কোনো ডাউট নেই, কারণ আশা করছি ওটাই। আর এটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা বাড়িতে করবে, মানে সবগুলো একটু দেখে আসবে অ্যাটলিস্ট, যাতে করে অঙ্ক করার সময় যেন কোনো রিমেম্বারিং না করতে হয়। ওকে, ঠিক আছে, হুম। ঠিক আছে, লেট করে যাও।